শীত আসলেই মনটা কেমন জানি পিঠাপুলি করতেই থাকে। তারই আয়োজনে আজকে একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আমরা কম বেশি সবাই পিঠা তৈরি করতে পারি, তারপরও আমি কিভাবে করি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে পিঠাটা রেডি করে থাকি। পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু সামান্য পরিমাণে ময়দা। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ, আর হাফ কাপেরও একটু কম পরিমাণে চিনি। যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা 1 কাপের জন্য হাফ কাপ চিনি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে একটু কুসুম গরম জল দিয়ে আমি অল্প অল্প করে মেখে নিব। যেভাবে রুটিটা মাখি ওভাবেই প্রথমে অল্প অল্প করে দিয়ে মেখে নিব। অল্প অল্প জল দিয়ে 5-6 মিনিট এভাবে ভালো করে আমরা মেখে নিতে হবে একটু সময় নিয়ে। তারপর মাখানো আমার হয়ে গিয়েছে। এখন একটু দেখিয়ে দিচ্ছি, এভাবেই ঠিক একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এখন আমি চুলায় আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে আমরা এখন ব্যাটার দিয়ে দিব। দেখতেই পেলেন আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। তেল দেওয়ার সাথে পিঠা যদি এভাবে করে ফুলে ওঠে দেওয়ার সাথে, তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটা দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটার পারফেক্টভাবে গোলা হলে কিন্তু প্রতিটা পিঠাই খুব সুন্দর হবে। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে কাঁচা আছে কিনা। ভিতরটা কিন্তু একদমই কাঁচা নেই। আটার দলা অনেক সময় দেখা যায় যে আটার দলা থেকে যায়, কিন্তু ভিতরে কিন্তু একদমই আটার দলাটা থেকে নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা পিঠাই কিন্তু খুব পারফেক্টলি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পিঠাগুলো আমি আরও একটু সুস্বাদু করার জন্য দুধে ভিজিয়ে নিব, যার কারণে এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটি লবণ আর 2টা এলাচ। এখন ভালোভাবে জাল করে বলক উঠিয়ে নিচ্ছি। বলক ওঠার পরও 5-6 মিনিট আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি। এখন ওই গরম দুধ পিঠাগুলোর উপরে অল্প অল্প করে এভাবে দিয়ে দিব। আমি সব দুধটুকুই দিয়ে দিয়েছি। এখন একটু চামচ সাহায্যে এভাবে করে দিয়ে দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে 20 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিব। 20 মিনিট পর আমি কিন্তু দেখে নিচ্ছি যে পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবেই ভিজে গিয়েছে। এখন একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো খেতে যাতে আরও বেশি মজা হয় তার জন্য আমি উপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। আর পিঠাগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি।
ভিতরটা কিন্তু একেবারে রসে টইটুম্বুর, খুব ভালোভাবেই কিন্তু পিঠাটা রস টেনে নিয়েছে। আর আমরা সবাই জানি পিঠাটা খেতে কতটা মজা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।